আর ফাইনালি আশীর্বাদ, এগুলো দীপঙ্কর, আরো সমস্ত সবাই আছে। সো হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো আনাদার নিউ ব্লগ। আজকে আরো একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে। সো সবাই বলো প্রথমে কেমন আছো। সো আগের দিন আমি ওয়েডিং অ্যালবাম শেয়ার করেছিলাম, সেটা হচ্ছে বিয়েরটা, মানে অ্যালবাম নাম্বার 1। আর এই যে অ্যালবাম নাম্বার 1 আমি দুটোই একসাথেই পেয়েছি। তো একটা আমি তোমাদের সাথে আগের দিন শেয়ার করেছি, পুরো আনবক্সিং, পুরো স্টেপ বাই স্টেপ আমি দেখিয়েছি আমার পেজগুলো, আমার অ্যালবামটা কেমন ছিল। সেম অ্যালবাম, সেম কোয়ালিটি, সেম ক্যানভেরার অ্যালবাম আমি আমার রিসেপশনের জন্য পেয়েছি। মানে আমার অ্যালবাম হচ্ছে দুটো। আজকে আমি শেয়ার করতে চলেছি আমার অ্যালবাম নাম্বার 2টা, সেটা হচ্ছে তোমাদের সাথে আনবক্সিং শেয়ার করছি, যেটা আমার বাড়িতে রাখা আছে। একসাথে আমি দুটোই পেয়েছিলাম, শ্বশুরবাড়িতে আছি তো একটু এদিক ওদিক করে আমার আর একসাথে অ্যালবামটা আনবক্সিং করা হয়নি। আজকে যে অ্যালবামটা আনবক্সিং করছি সেটা হচ্ছে এটা আমার অ্যালবাম নাম্বার 2। আজকে আমি যে অ্যালবামটা আনবক্সিং করছি এটা হচ্ছে অ্যালবাম নাম্বার 2, আর এটা হচ্ছে আমার বিয়ের অ্যালবাম। মানে অ্যালবাম নাম্বার 1টা হওয়া উচিত ছিল বিয়ের, আর অ্যালবাম নাম্বার 2টা হওয়া উচিত ছিল রিসেপশনের, কিন্তু আমি উল্টে দেখেছিলাম, কারণ আমি জানি না কোনটার মধ্যে কি কোন অ্যালবামটা আছে। এটা হচ্ছে আমার বিয়ের অ্যালবাম, মানে ওয়েডিং অ্যালবামটা, এটা আমার ওই বাড়ির, মানে আমার বাড়ির অ্যালবাম, আর এটা হচ্ছে রিসেপশনের অ্যালবাম, মানে এই বাড়ির অ্যালবাম। কিন্তু দুঃখের বিষয় হলো যে এই অ্যালবামটা অলরেডি আমার বোন আনবক্সিং করে ফেলেছে, কারণ এটা যখন আমি করেছি তখন আমি ভিডিও অন করে করেছি, আর এটা সে যখন জানতে পারে আগেই করে ফেলেছে, বলে আমি একটা করব তুমি একটা করবে। তো ও একবার আনবক্সিং করে ফেলেছে, তাও আমি তোমাদের সাথে টোটাল আমি আনবক্সিং শেয়ার করবো। চলো তাহলে আমার বিয়ের অ্যালবাম নাম্বার 2, মানে ওয়েডিং এর অ্যালবামটা আনবক্সিং করা যাক। তো আমি তোমাদের সাথে শেয়ার করব। তো আমি ফার্স্ট থেকে আমি কাটিং থেকে শুরু করছি। এই দেখো, সেম কোয়ালিটির ব্যাগ, খুব সুন্দর ব্যাগ। মানে আমি ফুল স্যাটিসফাইড। মানে হয় না অনেকের অ্যালবাম দেখে মনে হয় যে এই অ্যালবামটা হলে ভালো হতো, বাট আমার অ্যালবাম আমার কাছে বেস্ট হয়েছে, আর খুব প্রিমিয়াম কোয়ালিটি, ব্যাগটা খুব প্রিমিয়াম কোয়ালিটি। তো চলো আনবক্সিং করা যাক। আগের দিনের মতনই আমি সেম ব্যাক ক্যামেরা করে এটা দেখাবো। আপাতত খুলি। এই যে সেম আরো একটা যেটা বলেছিলাম যে ফ্রেম টাইপের ক্যালেন্ডার, যেটা পুরো 25 আর 26 সালের ক্যালেন্ডার এখানে আছে এপ্রিল মাস থেকে। সো এই ক্যালেন্ডারটাও আমি তোমাদের শো করবো। তো চলো, এই হচ্ছে আমার বিয়ের অ্যালবাম, এটা হচ্ছে আমার ওই বাড়ির অ্যালবাম, অ্যালবাম নাম্বার 2। এটা হচ্ছে আমার পুরোপুরি বিয়ে কভার করা। টানটানা, ভীষণ পছন্দের এই ছবিটা। ও এটা একটা প্লাস্টিক ছিল, তার সাথে আরো একটা কভার আছে, আর এই হচ্ছে অ্যালবাম। চলো এবার তাহলে ডিটেলসে দেখা যাক। এই যে এটা হচ্ছে বক্স, এইটা হচ্ছে অ্যালবাম। চলো তাহলে স্টার্ট করা যাক। আবার পেজটা দেখে নাও। চলো স্টার্ট করি। এখানে লেখা আছে সোমালি দীপঙ্কর, এখানে আমার নাম আগে, যেহেতু এটা বিয়ের তাই আমার নামটা আগে। তো এটা একটা আমাদের সিঁদুরদানের পরের ফটোশ্যুট। খুব কম টাইম পেয়েছি বিয়েতে, সিঁদুরদানের পরে একদম টাইম পাইনি। আমার বিয়ের লগ্ন ছিল হচ্ছে 3টের সময়, মানে 2:30, 2:45 লগ্ন ছিল। মানে বিয়ে শেষ হয়েছে প্রায় 3:30, 4টে। তখন বুঝতে পারছো কি সিচুয়েশন। চলো, দিস ইজ ফার্স্ট পেজ। পেজের কোয়ালিটিগুলো দেখো, ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর। না আমি বলেছিলাম আমার ক্যানভেটার যে প্রিমিয়ামটা সেটা লাগবে। এই যে আমার বর, আমি সিঁদুরদান। এটা হচ্ছে আমার মেহেন্দি। মেহেন্দিটা আমি দুটো অ্যালবামেই রেখেছি। এই যে মেহেন্দির ফটোশ্যুট, মেহেন্দির ফটোশ্যুট, মেহেন্দির ফটোশ্যুট। আমার বর এসেছিল আমার মেহেন্দিতে। মেহেন্দি আর সঙ্গীত একসাথে ছিল আমার, মানে সঙ্গীত আর মেহেন্দির প্রোগ্রামটা আমি একই দিনে রেখেছি। বিয়ের আগের দিন ছিল আমার সঙ্গীত আর মেহেন্দির অনুষ্ঠান। তো এই হচ্ছে আমার মেহেন্দি। মেহেন্দি আর্টিস্ট পড়াচ্ছে, মেহেন্দি আর্টিস্ট সুমন। তো মেহেন্দি পড়াচ্ছে, খুব সুন্দর মেহেন্দি পড়িয়েছিল। আমি ডান্স করেছি, অবভিয়াসলি আই এম ডান্সার, সো আমার ডান্স তো করতে হবে সঙ্গীত নাইটে। আর এই হচ্ছে আমার মেহেন্দির টিম, মানে এখানে অনেকে চলে গেছিলো, তারপরেও যারা যারা ছিল এই যে সবাই। মেহেন্দির ফটোশ্যুট,
এগুলো আমার সিঙ্গেল শট। এই যে এটা হচ্ছে সবথেকে ইমোশনাল মুভমেন্ট আমার লাইফে, এটা হচ্ছে আইবুড়ো ভাত। আমার মায়ের কাছে আইবুড়ো ভাত, আমি টোটাল 13টা আইবুড়ো ভাত খেয়েছি, মা ছাড়া। মা ছিল 14 নাম্বারের। তো বিয়ের আগের দিন যে আইবুড়ো ভাতটা হয়, আমার মায়ের কাছে আইবুড়ো ভাত। তো প্রচণ্ড কান্নাকাটি করছিলাম, এই ছবিটার জন্য রেখেছি আমি। প্রচণ্ড মানে আমি কান্নায় ফেটে পড়েছিলাম, কারণ আমার সামনে যা সাজানো ছিল, আমাকে দেয় জন্মদিন বা জামাই ষষ্ঠীতে তো এরকম সাজায়, কিন্তু আইবুড়ো ভাতে মা নিজের হাতে সব যা করেছিল, আমি দেখার তাজ্জব হয়ে গেছিলাম। যখন ঘরে ঢুকেছিলাম আমি অবাক, বৌদি সাজিয়েছিল সব। এই যে আমি খুব ইমোশনাল। আমার বিয়ের শাড়ি প্রত্যেকটা আমার নিজের পছন্দ করে নেওয়া, বেশিরভাগই সব আদিমোহিনী মন থেকে নেওয়া, শান্তিপুর থেকেও কিছু নেওয়া ছিল, কিছু প্রিয়গোপাল বিষয় থেকে, কলকাতা প্রিয়গোপাল বিষয় থেকে নেওয়া ছিল। এটা যেমন শান্তিপুরের শাড়ি, এটা মায়ের আশীর্বাদ, আইবুড়ো ভাতের সময় মায়ের আশীর্বাদ। এটা আমার বাবা, এটা আমার মা, আমি। এটা আমার ফটোশ্যুট আমার ব্যাকড্রপে গিয়ে, এটা আমি খাচ্ছি, এটা বৌদি, এটা বাবা। এই যে এটা হচ্ছে আমার বৃদ্ধি লুক। সব আমি একের পর এক ডিজাইনগুলো ওদেরকে বলে দিয়েছিলাম, ওরা সেরকম করেই করেছে। এটা আমার বৃদ্ধি লুক, আমি নিজে রেডি হয়েছি পুরোপুরি। এটা আমার বৃদ্ধি লুক, এটা আমার বৃদ্ধি লুক, বৃদ্ধি বৃদ্ধি বৃদ্ধি। আমি বৃদ্ধির ফটোশ্যুট করতে গেছিলাম হচ্ছে কৃষ্ণনগর রাজবাড়িতে, আমার বাড়ি থেকে 5 মিনিট লাগে। এটা হচ্ছে আমার বৃদ্ধি পুজোতে বসা, বৃদ্ধি তখন শুরু হলো সবে। আমার কাকা পুজো মানে আমার কাকা মা সম্প্রদান করেছে, কন্যা সম্প্রদান। তো এটা হচ্ছে গায়ে হলুদ ছোঁয়ানো প্রথম, তখন গায়ে হলুদ চলে এসছে। আর এই যে বাড়ির সবাই আমার গায়ে হলুদ ছোঁয়াচ্ছে। দেখো পেজগুলো জাস্ট দেখো। এই যে আচ্ছা, এটা হচ্ছে আমার আশীর্বাদ, যেটা তোমার রিসেপশনের অ্যালবামটাতে দেখেছো। আমার আশীর্বাদ, আমার দাদা শ্বশুর, আমার ঠাকমা শাশুড়ি, এটা আমার দিদি, এটা ছোঁয়া ছিল। এই যে এগুলো আমার বিয়ের দিনের সকালের আশীর্বাদ, গায়ে হলুদ হওয়ার আগে। সেই হচ্ছে দুটো পেজ। তারপরে আমার বাড়ির যারা রিসেপশনের অ্যালবামে ছিল না, এই যে দাদা, বৌদি ভাই, মা, বিয়ের দিনে সকালে ওরাও আমায় আশীর্বাদ করেছে। এটা আমার শ্বশুরমশাই, বাবি। তো এই যে জল সাজতে যাওয়া, আমাদের বাড়ির জল সাজতে যাওয়া, দেখো এটা সবাই আমার বান্ধবীরা আছে অনেকে, প্রায় 30-35 জন আমার বান্ধবীরা ছিল সকাল থেকে, আগের দিন, বিয়ের সময়, রিসেপশনে, প্লাস আমার রিলেটিভসরা। অনেকে ফটোতে আসেনি কেন জানি না, অনেকে ছিল। এটা ঘাট নেমন্ত্রণ করা হচ্ছে, এটা মা বৌদি সবাই ঘাটে যাচ্ছে জল আনতে। এই যে মা কুলো মাথায় নিয়েছে, বৌদি। এই হচ্ছে আমার গায়ে হলুদ, মানে হলদি, বাঙালিতে তো গায়ে হলুদ বলে। তো আমি একটু হলদি স্টাইলেই করেছিলাম সবকিছু। আর আমাদের বৃদ্ধির পরে আর শাড়ি ছাড়তে নি, মানে ইয়ে হয়ে যাওয়ার পর, মানে সকালের যে দধিমঙ্গল হয়, সেই দধিমঙ্গলে শাড়িটা পরে নেওয়ার পর আর শাড়ি ছাড়তে নেই। আর আমি নিয়মগুলো খুব মেনেই বিয়ে করেছি সত্যি বলতে। আমার ওই হলুদ লেহেঙ্গা পরার ইচ্ছা ছিল, বাট হয়নি, হয়ে ওঠেনি। এত ফটোশ্যুট করেছি, আমি মডেলিং করতাম যেহেতু 4 বছর, অনেক শ্যুট করে ফেলেছি ভাই। আর দরকার নেই, বিয়েটা বিয়ের মতন হোক। তবু ভীষণ ফাটিয়ে এনজয় করেছি, ফাটিয়ে, মানে আমার বান্ধবীরা এত নেচেছে, আর আমি তার সাথে যা নেচেছি গায়ে হলুদের সময়। এই গায়ে হলুদের ফটোশ্যুট, এটা হচ্ছে নাচের সময়, মানে ফুল অ্যান্ড মাস্তি নেচেছি। এই যে নাচের সময় গায়ে হলুদের, এটা হচ্ছে মা প্রথম গায়ে হলুদ দিল, বৌদি, দাদা আর সবাই মিলে গায়ে হলুদ দিচ্ছে। এটা হচ্ছে গায়ে হলুদের মুহূর্ত গেল, এটাও তাই গায়ে হলুদের মুহূর্ত। অনেকক্ষণ, আমার 5:30টায় গায়ে হলুদ শেষ হয়েছে, তারপর 6টায় আমি গেছি লজে সাজতে, আমার সাজ কমপ্লিট হয়েছে 9টায়, ভাবতে পারছো? তো এটা গায়ে হলুদ দিচ্ছে আমার সবাই। এটা আমার কাকার মেয়ে, বোন, আরও সবাই আছে। এটা কাকার মেয়ে, বোন, মানে বৌদি আর বোন, আমি। এটা আমি জল ঢালার সময় এক্সপ্রেশনও, সে কি একদম এক্সপ্রেশন কুইন আমি। কি সুন্দর লাগছে তাই না? ফটোগুলো যেরকম সুন্দর এসছে সেরকম অ্যালবামটা আমার। এটা আমার গায়ে হলুদের ছবি। এই যে গায়ে হলুদের সবাইকে দেখো, গায়ে হলুদের সবাই, এখানে বান্ধবীরা সবাই বান্ধবী, এখানে শুধু বৌদি আছে, আমার খুব কাছের বান্ধবীরা সব, আমার বোনও আছে। এই যে জল ঢালছে। এবার বিয়ের মুহূর্ত, এখানে আমি রেডি হচ্ছিলাম। এই যে আমার সব পছন্দের গয়না, সব গোল্ড পরেছিলাম, শুধু এটা ছিল অঞ্জলির যে গোল্ড প্লেটেড কালেকশন, এটা শুধু, বাস, তাছাড়া আমার সব গোল্ড। এই হচ্ছে আমার পছন্দের বেনারসি, এটা আমার আদিমোহিনী মন থেকে নেওয়া ছিল। আর ব্লাউজ আর আমি ওড়না ডিজাইন করেছিলাম সঞ্জীব পাল ডিজাইনারের কাছ থেকে, সোদপুরে। তো
আর জুয়েলারি মোটামুটি বেশিরভাগ কেসি জুয়েলারি, আর আমার শ্বশুরবাড়ি থেকে যেগুলো আমি নিয়েছিলাম সেটাও আমারই পছন্দ করা, সেটা বগুলের একটা দোকান থেকে, লোকনাথ জুয়েলার্স। তো এটা আমি যখন রেডি হচ্ছিলাম গাজরা পরেছিলাম, মানে ড্রিম লুক যাকে বলে, ড্রিম বিয়ের লুক, সব কিছু পেয়েছি একসাথে। এই যে আমার বিয়ের লুক, এই যে আমার বিয়ের লুক, এই যে আমার বিয়ের লুক। এই পেজটা দেখো কি অসাধারণ লাগছে, দেখো। এটা আমার বাবা মায়ের সাথে ছবি। এটা আমার কাকারা, কাকা কাকিমা বোন। এই যে আমি আবারও একটা ফটোশ্যুট। আমার শ্যুটগুলো একটু মনের মতন করতে পেরেছি, একটু সময় ছিল, 8 ঘন্টার মধ্যে আমি সব শ্যুট কমপ্লিট করেছি। মালাটাও আমার পছন্দ, সব আমার পছন্দের। এই যে হাতের দেখো, মানতাসাটা ভেতরে ঢুকে গেছিল, কারণ এত লুজ হচ্ছিল মানতাসাটা, আর এত ভারী নিচে নেমে আসছিল। তো এই হচ্ছে আমার বেনারসি, এই যে পুরো লুক, আমার মুকুট, সব আমার নিজের পছন্দ করা। এটা হচ্ছে আমার শ্বশুর, বাবা, দাদা বৌদি, এখানে দাদা বৌদি, মা বাবা। এখানে আমি নাচ করছি, বিয়ের সময় ফাটিয়ে নাচ করেছি, সারা বিয়েটাই আমি নাচ করেছি পুরো। এটা সব রিলেটিভস, এখানে মা, দাদা, বৌদি। আর ফাইনালি তখন 8:30 কি 9টা বাজে, তখন আমার বরের এন্ট্রি হয়েছে। বাড়ির সবাই নিয়ে আসছিল আমার বরকে, আর এই যে আমার মা মিষ্টি খাওয়াচ্ছে, বরণ করছে জামাইকে, জামাই বরণ হচ্ছে। এই যে আমার বর। আর এই সেই বিয়ের মুহূর্ত যেখানে আমি আমার কান্না কন্ট্রোল করতেই পারিনি। মানে ওই মুহূর্তটা যে আমি আমার লাইফে কি হচ্ছে 8 বছর পর সেই মানুষটাকে আমি আমার মানে পান পাতা সরিয়ে মুখ দেখছি। তো ফিলিংসটা এই যে, দ্যাট ওয়াজ ফিলিংস। এই যে আমাকে যখন 7 পাকে ঘোরানো হচ্ছে, শুভদৃষ্টির পরে আমার হাসি, তারপরে কান্না। এই হচ্ছে, মানে খুব খুশি হয়েছিলাম যাকে বলে। এই যে মালা বদল। এই যে মালা বদলে বরের মুখ। এটা আমাদের মাঝখানে একটা ফটোশ্যুট, বিয়ের বসার আগে এটা বসেছি বিয়ে করতে, এটা বসেছি, এগুলো ফটোশ্যুট। এখানে দেখো ওর একটা পোর্ট্রেট, ওর একটা সিঙ্গেল, আমার একটা সিঙ্গেল, আমার মানে বিয়ে করছি। বিয়ে মানে বিয়ে হচ্ছে তখন। এটা বিয়ে হওয়ার মুহূর্তটা 1 ঘন্টা মতো লেগেছিল টোটাল বিয়ে কমপ্লিট হতে, কারণ যেহেতু রাতের লগ্ন, জোর ধরে টানাটানি। এটা ফটোশ্যুটের জন্যই মেনলি। তারপরে বিয়ের সমস্ত রিচুয়ালস এখানে হচ্ছে। এই যে এগুলো বিয়ের সমস্ত রিচুয়ালস হচ্ছে। এটা ফটোশ্যুট ছিল যদিও। পেজগুলো অনেকটা মোটা। এই যে খৈদান রিচুয়ালস, এইটা তো বেস্ট ফটো খৈদানের। এই যে এই পেজটা, এটাও বেস্ট ফটো, খৈদান হচ্ছে সব। আর ফাইনালি সিঁদুরদান। এই যে এটা সিঁদুরদান, আশীর্বাদ, সিঁদুরদান। এটা সিঁদুর পরার পর, এটাও সিঁদুরদান। এটা সিঁদুরদানের পরে। এই যে সিঁদুর পরানো হচ্ছে। এই পেজটা দেখো এত সুন্দর হয়েছে। এই যে এই পেজটা তো অসাধারণই হয়েছে। এই যে এই সিঁদুর পরার পর আমার একটা ছবি ফাইনালি দেখো। এটা সিঁদুর পরার পর তখন 3:30 কি 4টে বাজে, তখন আমরা আমাদের যে লনটা হয়েছে, লনের যে ডেকোরেশনটা হয়েছে সেখানে আমরা শ্যুট করছিলাম। এই শ্যুট, এটা আমার ব্যাকড্রপে শ্যুট, এটা ডেকোরেশনের শ্যুট, এগুলো সব শ্যুট। এগুলো সব ফটোশ্যুট, ভীষণ সুন্দর হয়েছে এটা ফটোশ্যুটগুলো। 120টা করে পেজ হয়, বাট আমি এখানে 150টা শিট নিয়েছিলাম এক্সট্রা বাড়িয়ে। অ্যালবামের যেহেতু 120টা শিট হয়, তো আমি 150টা বাড়িয়ে নিয়েছিলাম। টোটাল 150টা শিট আছে, ওটাতেও তাই এটাতেও তাই।
ওটাতে আমি অনেক ডিটেলস বলতে পারিনি, যেগুলো এটাতে বলছি। এই যে বিয়ের পর আর খেতে ইচ্ছা হয়, তাও খেতে বসেছিলাম। এত সুন্দর সুন্দর মেনু, সেটা কি আর ছাড়া যায়? ও খাইয়ে দিচ্ছে, আমি ওকে খাইয়ে দিচ্ছি। আর এই হচ্ছে বিদায়ের মুহূর্ত, কি বলবো সেটা নিয়ে তো আমার আর কিছু বলার নেই। মানে আমি সব থেকে বেশি কেঁদেছি, যত ব্রাইডদের মধ্যে সব থেকে বেশি আমি কেঁদেছি। এই যে এটা আমাদের বেরিয়ে যাওয়ার মুহূর্ত বাড়ি থেকে। দাদা আশীর্বাদ করছে, মা আশীর্বাদ করছে। প্রচন্ড কান্নাকাটি করছিলাম। এই যে আমার রিসেপশন, এই ছবিটা রিসেপশনেও দেখেছো। আমার রিসেপশনে রেডি হচ্ছি। এই যে আমার মা যখন তত্ত্ব নিয়ে, মানে আমার বাড়ির সবাই তত্ত্ব নিয়ে এসেছে আমার বউ ভাতে। এটা আমার একটা কাকিমার ফ্যামিলি, এটা আমার বাবা দীপঙ্কর, আরও সমস্ত সবাই আছে, এখন ডিটেলসে বলছি না। বোন, মাসি, কাকিমা এখানে আছে, আমার শ্বশুরবাড়ির সবাই আছে, আমার বাপের বাড়ির সবাইও আছে। আমার দাদা বৌদি, বন্ধুরা, বৌদি আর বোন, দাদা বৌদি। এটা আমি, মা আর বাবা। এই ছবিটা এই জন্য বড় করে রেখেছি। সেই হচ্ছে বাবা মা। এরপরে হচ্ছে এখানে এই পেজটা বড় করে রেখেছি। এটা আমার দাদা বৌদি, বাবা, এটা আর একটা দাদা, আর এটা হচ্ছে আমার পিসি, আমার মা। এই ছবিটা তো রাখারই ছিল, এটা আমার খুব পছন্দের ছবি। এটা হচ্ছে আমার বোনের সাথে, এটা হচ্ছে আমার দাদা বৌদি। এটা আমাদের একটাই রিসেপশনের একটাই ফটোশ্যুট দেওয়া হয়েছে, যেহেতু রিসেপশনে ওখানে প্রচুর ফটোশ্যুট আছে। এটা শেষ। এই যে ক্যানভের অ্যালবাম, কালার কপি। সো লাস্ট এখানে পেছনে একটা কভার পেজ আছে। সেই হচ্ছে আমার ওয়েডিং অ্যালবাম 2। এটা হচ্ছে বিয়ের। আর এর সাথে এই যে সেম আছে, এটা ওইটাই যেমন একটা ছিল। এই এখানে সমস্ত ক্যালেন্ডার, এই ইয়ার প্লাস এর পরের ইয়ার, মানে 26 সাল, সব ক্যালেন্ডার। এটা ক্যানভেরার থেকে গিফট দিয়েছে আমাদেরকে, তো এটাও ভীষণ পছন্দের, খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে। এটা আরও বেশি পছন্দ লাগছে। এটা কভার খুব যত্ন করে রেখে দেবো। বলো, সো আমার অ্যালবাম আনবক্সিং কেমন লাগলো সেটা অবশ্যই জানিও। ভিডিওটা ভালো লাগলে প্লিজ ভিডিওটাতে লাইক করো, কমেন্ট করো। আর আবার খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে। চলো আজকের জন্য টাটা, বাই বাই, সবাই অনেক ভালো থেকো।